আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমার খামার। আপনার সাথে আছি আমি দেলোয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 600 স্যাটার এবং 200 হ্যাসার একদম স্টিল বোর্ডের একটা ইনকিউবেটর দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি আপনাদেরকে দেখাবো এটা একদম 100% অটোমেটিক, এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, কত টাকায় নিতে পারবেন এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবার প্রথমে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আপনারা যদি একটু লক্ষ্য করেন এটার বাইরের লুকটা দেখতে কেমন লাগে। তো এখানে অ্যালার্মটা দিচ্ছি, এখানে কন্ট্রোলার আমরা লাইনটি যদি একটু অফ করে দিই, তো এটা দেখতেও একটু অনেকটা সুন্দর লাগে। আপনি যদি একটু লক্ষ্য করেন বাইরের লোকটা হচ্ছে এরকম, হ্যাঁ, আর এটা সাইড থেকে দেখতে লাগে এরকম, হ্যাঁ, আর পিছন থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন পিছনে আছে ওভার টেম্পারেচার দুটো ফ্যান, পিছন থেকে দেখতে লাগে এরকম। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম সবার প্রথম আপনাদের যদি দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে এখানে হচ্ছে পানি ট্যাঙ্কি অটোমেটিক সিস্টেম। এটা হচ্ছে একদম ফুল অটোমেটিক সিস্টেম, একটা পানির সিস্টেম করা হয়েছে এখানে। এই ট্যাঙ্কিটাতে আপনার সবসময় পানি দিয়ে রাখবেন, যখন প্রয়োজন হবে তখন অটোমেটিকভাবে ভিতরে পাইপ দিয়ে নিয়ে পাইপ দিয়ে নিয়ে আসার পরে এখানে যে একটা কন্টেনার আছে এই কন্টেনারে কিন্তু চলে আসবে। পানিটা যখন শেষ হবে তখন আসবে, আর যখন পানিটা এখানে থাকবে পর্যাপ্ত পরিমাণ পানি থাকলে কিন্তু এটা আর পানিটা আসবে না, এখানে পানিটা আসা বন্ধ করে দেবে। হ্যাঁ, তার পাশাপাশি আপনাদের যদি দেখা সেটা হচ্ছে এখানে যে মিস্ট মেকারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একদম একটা হাই কোয়ালিটির একটা মিস্ট মেকার ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে সেন্সর সিস্টেম। আর এটা হচ্ছে বড় মেশিন যেহেতু সেক্ষেত্রে আমরা এখানে দুইটা সকেট দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন 1 এবং 2 লেখা আছে। তো এখানে এটা হচ্ছে 1 এবং 2 দুটোটা কিন্তু একই পত্র, আপনারা এক যেটা আছে এটাতে ব্যবহার করবেন। পরবর্তী যখন ওটা যদি কোনো প্রকার নষ্ট হয়ে যাবে বা লুজ হয়ে যায় তখন দ্বিতীয়টাতে ব্যবহার করবেন। তো তার পাশাপাশি আপনারা যদি দেখেন এটা এখানে তৈরি করা হয়েছে জনি ফাঁকা দিয়ে, এখানে একটা বড় জনি ফাঁকা দেওয়া হয়েছে। তার পাশাপাশি এখানে 6টা টোটাল লাইট দেওয়া হয়েছে। 6টা লাইটের ভিতরে 4টা লাইট হচ্ছে 1 হিটার এবং মাঝখানে যে 2টা লাইট হচ্ছে এটা হচ্ছে 2 হিটার এবং ব্যাকআপ হিটার যেটাকে বলা হয়। এই দুইটার মেশিনের কাজ হচ্ছে, এই দুইটা বাল্বের কাজ হচ্ছে যখন ইনভার্টার বেশি ঠান্ডা হয়ে যাবে বা ইনভার্টার ডাকনা যখন বেশিক্ষণ খোলা থাকবে তখন বেশি ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এই 2 হিটার সহ কিন্তু ইনভার্টারের ভিতরে চলে কিন্তু দ্রুত ইনকিউবেটর গরম করে ফেলবে। এটা হচ্ছে এই জন্য ব্যবহার করা হয়েছে এবং সবগুলো কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটিভাবে তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আবার আপনাদের যদি দেখায় এটা হচ্ছে আপনার কোয়েল মুড়ি হচ্ছে 101 ডিম যে ট্রেগুলো আছে এগুলো, এখানে আপনার 101টা করে ডিম বসবে। এখানে টোটাল 606টা ডিম, তো আমরা এটা 600 ধরলাম, 6টা ডিম বাদে গেলো। তো এটা হচ্ছে নিচে হবে হ্যাসার হবে 200 ডিমের, 200টা ট্রেও থাকবে, হ্যাচিং ট্রেও থাকবে 2টা। তো আর যেটা হচ্ছে পান, এটা হচ্ছে আমাদের একদম সুন্দরভাবে মজুদ একটা চেন দিয়ে কিন্তু এখানে টার্নিং সিস্টেমটাও হবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আপনাদের দেখেন এখানে সম্পূর্ণ কাজ কোয়ালিটিগুলো যদি দেখেন একবার, হ্যাঁ। তো আমরা যদি এটার বক্সটার কোয়ালিটি যদি সম্পর্কে যদি আপনাদেরকে যদি বলি, এটা হচ্ছে বাইরে হচ্ছে একটা স্টিলের শিট আছে এবং কি ভিতরেও একটা স্টিলের শিট আছে, মাঝখানে হচ্ছে আমাদের ককশিটগুলো, যে ককশিটগুলো এগুলো হচ্ছে আমাদের মাঝখানে আছে ককশিটগুলো। তার পাশাপাশি এখানে সিট ক্যারিগুলো এসএসসি সিট ক্যারি হিসেবে ব্যবহার করা হয়েছে। অত্যন্ত হাই কোয়ালিটির মেশিনগুলো তৈরি করা হয়েছে এবং কি বাইরে থেকে পর্যবেক্ষণের জন্য আমাদের এখানে একটা সচ্ছল একবার একটা কিউট একটা গ্লাস দেওয়া হয়েছে, গ্লাস ব্যবহার করা হয়েছে আর কি দরজার মাথায়। তো এটা হচ্ছে একদম সচ্ছল এবং দেখতে একটা অনেক সুন্দর একটা গ্লাভস, হ্যাঁ। তার পাশাপাশি আপনাদের এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু অত্যন্ত হাই কোয়ালিটিভাবে মজবুতভাবে তৈরি করা হয়েছে এবং কি আপনারা যদি দেখেন এখানে সবগুলো কিন্তু নাটের মাধ্যমে, হ্যাঁ, একবার সুন্দরভাবে কিন্তু আটকানো হয়েছে। আর এখানে যে ট্রেগুলো আছে, হ্যাঁ, ট্রেগুলোও কিন্তু অত্যন্ত মজবুতের সাথে এখানে ফিনিশিংয়ের সাথে বসানো হয়েছে এবং প্রত্যেকটা স্টেপ আমরা ধারাবাহিকভাবে সুন্দরভাবে আমরা এটা কিন্তু রং টং সম্পূর্ণ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তারপরে আপনাদেরকে যদি দেখা এখানে ওভার টেম্পারেচারের জন্য 2টা ফ্যান আছে। আপনাদের পিছন থেকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে এখানে 2টা ফ্যান আছে পিছনে, এখানে একটা ফ্যান এবং ওখানে একটা ফ্যান। এই 2টা ফ্যান হচ্ছে যখন হচ্ছে আমাদের ইনকিউবেটরটা পর্যাপ্ত গরম হয়ে যাবে তখন কিন্তু এই ফ্যানটা এবং ওই ফ্যানটা জ্বলে ইনকিউবেটরটা ঠান্ডা করে দেবে। তার পাশাপাশি এখানে আরও 2টা কাজ আছে, সেটা হচ্ছে এখান দিয়ে অক্সিজেন সরবরাহ করবে প্রতি 1 ঘন্টা পর পরে, যেটা হচ্ছে আমরা সেট আপ করে দিই। সেট আপ অনুযায়ী 1 ঘন্টা পর এখান দিয়ে অক্সিজেন ঢুকাবে ডিমের মধ্যে, যেহেতু ইনকিউবেটর অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হয়। তো এই জন্য এই 2টা ফ্যানের কাজ হচ্ছে এখানে অক্সিজেন প্রবেশ করবে আমাদের সেট আপ অনুযায়ী। আমাদের সেট আপ করে দিবে 1 ঘন্টা পর এটা চলবে। আপনাদের সেটা মনের মতো ইচ্ছে করে সেট আপটা করতে পারবেন ইনশাল্লাহ। তার পাশাপাশি এখানে ব্যবহার করা হয়েছে বেশ জনপ্রিয় একদম হাই কোয়ালিটি XM18 ডাবল সারি, যেটার গ্যারান্টি আমরা দিচ্ছি 5 বছরের একটা গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি। এই কন্ট্রোলারটা বেশ জনপ্রিয় এবং 5000 ডিম থেকে 7000 ডিমের ক্যাপাসিটির মেশিনেও কিন্তু এই কন্ট্রোলারগুলো ব্যবহার করা হয়। তার এই জন্য আমরা এখানে কিন্তু অনেকগুলো ফাংশন আছে, যেমন কি যখন ইনভার্টারের পর্যাপ্ত তাপ আর্দ্রতা থাকবেন তখন কিন্তু আমাদের এই অ্যালার্মটা বেজে আপনাদেরকে সতর্ক করে দেবে যে এখানে তাপ এবং আর্দ্রতার ঘাটতি আছে। তো এখানে হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটিভাবে সম্পূর্ণ কাজগুলো করা হয়েছে এবং এখানে যে পাইপটা আছে আপনি যদি লক্ষ্য করেন এই পাইপটা দিয়ে হচ্ছে আমাদের যে পানিটা উপর থেকে আসবে সেটা সেট আপ করা হয়েছে, হ্যাঁ। একদম সম্পূর্ণ কাজগুলো কিন্তু অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ কাজ হবে।
আপনারা জাস্ট ডিম বসাবেন এবং কি ডিমগুলো প্রত্যেকদিন একবার এসে দেখে যাবেন, এতটুকু আপনাদের কাজ। আর সম্পূর্ণ সম্পূর্ণ কাজ কিন্তু মেশিনেই করবে। আপনাদেরকে কিন্তু এটা চালু করে আপনাদের যদি দেখাই, আমাদের লাইনটা যদি এবং এখানে একটা মাল্টিপ্লাগ ব্যবহার করা হয়েছে অত্যন্ত হাই কোয়ালিটি, তো হাই কোয়ালিটি কিন্তু একটা মাল্টিপ্লাগ ব্যবহার করা হয়েছে। এবং আপনারা যদি দেখেন এখানে অ্যালার্মটা বাজতেছে, অ্যালার্মটা বাজার কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত তাপ এবং আর্দ্রতা না থাকার কারণে কিন্তু আমাদের ভিতরে অ্যালার্মটা বাজতেছে। হ্যাঁ, তো আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন মিস্টমেন্টটা কিন্তু বাষ্প হচ্ছে। আমি ফ্যানটা যদি একটু চালু করি, আপনারা চাইলে ফ্যানগুলো অফ এবং অন আমরা ব্যবস্থা রাখছি, কারণ যখন ইনকিউবেটরটা আপনার খুলবেন তখন অবশ্যই ফ্যানটা অফ করে রাখবেন, তাহলে আপনাদের কী হবে, তাপ এবং আর্দ্রতা বের হয়ে যাবে না। তো এখানে হচ্ছে আপনারা যদি দেখেন, এটা হচ্ছে যখন আপনারা ম্যানুয়ালি টার্নিং করবেন ডিম, এবং এই সাইডে আসছে আপনারা জাস্ট ওই সাইডে নেবেন। কোনো কারণবশত ডিম নিচে হ্যাসিং দিবেন বা যে কোনো কারণে যদি আপনারা যদি দিচ্ছেন, তাহলে জাস্ট এই উপরের যে বাটনটা আছে এই অ্যারোটা যেটা উপরের দিকে তীরের মতন লাগছে, ওটা জাস্ট একবার চেপে ধরে রাখবেন। তো এটা কিন্তু অটোমেটিকভাবে ওই দিকে কিন্তু টার্ন হতে থাকবে। আপনারা যদি লক্ষ্য করেন ওই দিকে অটোমেটিকভাবে এটা টার্নিং হতে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে এটা বিষয়। আপনারা ম্যানুয়ালি টার্নিং করার জন্য এই বাটনটা চাপবেন, যেটা হচ্ছে সেট বাটনের নিচে আপনারা চাপলে কিন্তু এটা কিন্তু অটোমেটিকভাবে ওই দিকে কিন্তু টার্ন হতে থাকবে ইনশাল্লাহ। আপনি যদি লক্ষ্য করেন। আর এটা কিন্তু সাধারণত এমনিতে আমাদের যে সেটআপ অনুযায়ী এটা 1 ঘন্টা পর এটা টার্নিং হবে। আর হচ্ছে এখানে দেওয়া হচ্ছে একদম জনি ফাঁকা, একদম সম্পূর্ণ কিন্তু অটোমেটিক হবে, আপনাকে কোনো কিছু হাতে ধরতে হবে না ইনশাল্লাহ। আপনাদের যাদের ভালো মানের ইনকিউবেটর লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। তো এটা আমরা ওই দিকে টার্নিংটা করে নিই। আর এমনিতে কিন্তু সাধারণত আমাদের এই ইনকিউবেটরগুলো 1 ঘন্টা পর টার্নিং হয়ে থাকে। আর এটা হচ্ছে আপনার কারেন্ট চলে গেলে অন্তত 5 থেকে 7 ঘন্টা অনায়াসে কিন্তু ব্যাকআপ দিলে আপনার কোনো কিছু করতে হবে না ইনশাল্লাহ। আর বড় মেশিনগুলো কিন্তু এসিডিসি হয় না, অবশ্যই আপনার একটা আইপিএস নিয়ে নেবেন, সবচেয়ে ভালো হবে। ওটা যদি কারেন্টে যদি ডিস্টার্ব করে সে বিষয়ে ক্ষেত্রে আপনি একটা আইপিএস নিয়ে নেবেন, ছোটো একটা আইপিএস নিয়ে নেবেন। এবং ডিমগুলো কিন্তু আপনার 1 ঘন্টা পর একবার এদিকে টার্নিং করবে, একবার এদিকে টার্নিং করবেন। তো আপনারা এখানে কোনো কিছু হাতে করার তেমন কোনো কাজ নাই, আপনাদের সব বিষয় কিন্তু আপনারা একটু ধারাবাহিকভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। যাদের ইনকিউবেটর লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।